ভালো ভালো একটা লাঠি কিনবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا ويحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فهبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم واتخذوا آياتي ورسلي هزوا. عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. عن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, বেদাতের বেড়া জালে শাবানের সিয়াম, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বান্দার সব সৎ আমল আল্লাহর কাছে যেন কবুল না হয়, এজন্য শয়তান সবসময় আমাদের পিছনে লেগেই থাকে। কারণ অধিকাংশ মানুষই ব্যাকুল, মানে এইটা বাংলা ভাষায় কিভাবে বলবো, ওয়াকিফ হাল না,
অধিকাংশ মানুষের হুজুগে বোঝেন তো, মোটা মোষ এটা তো বোঝেন না, তাই না? মানুষ এই চালাকি এবং মানে সরলতা মাঝখানে ইবলিশ শয়তান সে মানুষকে পথভ্রষ্ট করে। শুধু বুদ্ধিহীন পরহেজগার যদি কেউ হয় তাহলে কিন্তু তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না। বুদ্ধি নাই, পরহেজগার, আবার বোকা আলেম, তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না এবং তার কাছে আমানতও রাখা যাবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন যে মোটা হোশ, বুদ্ধি নাই, বোকা, এই শ্রেণীর মানুষের কাছে কোনো অর্থ আমানত দেওয়া যাবে না। আপনি মসজিদ তৈরি করার জন্য দিয়েছেন, মাদ্রাসা তৈরি করার জন্য দিয়েছেন, এমন বোকামি করেছে, হয় অর্থগুলো নষ্ট করেছে, নিজে খেয়েই নষ্ট করেছে, ওর মধ্যে আমানতদারিতা নাই। আবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে লা ইউখাযুল ইলমু আন আরবাতিন, চার শ্রেণীর মানুষের কাছ থেকে এলেম গ্রহণ করা যাবে না। আর প্রথম নম্বর উল্লেখ করেছেন, অন্যরা প্রথম নম্বর উল্লেখ করেছেন বেদাতি আলেম, আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ প্রথম নম্বর উল্লেখ করেছেন সাফিহিন মুলইনিস সাফা, ওই বোকা আলেম যার নির্বুদ্ধিতা প্রকাশ পায়, প্রথম নম্বর উল্লেখ করেছেন, এর কাছ থেকে এলেম নেওয়া যাবে না। তারপরে বলছেন ওয়া আহলিল আহওয়া, বেদাতি আলেম যারা, তাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না। মৌলিক কারণটা কি? কারণটা হলো এই বোকামিকে কাজে লাগিয়ে শয়তান মানুষের ইবাদত নষ্ট করে, ঝুঁকে পড়ে অনেক কিছুই করে, কিন্তু ফলাফলে সে জিরো। আপনারা তো বুঝেন তো, সবাই এই ব্যবসাটা করছে, আমিও করি, করতে যা ধরা খেল। সবাই এই কাজটা করছে, একটা আমিও করি, দেখা যাচ্ছে ব্যবসার কিছুই জান না, হুজুকে নিজে কাজ করতে যায় ধরা খেয়েছে। আমি এটা বুঝাতে চাচ্ছি, অধিকাংশ মানুষের অবস্থা এই রকম, ঝুঁকে পড়ে কাজ করছে, দলিলও খুঁজে না, আবার আমলটা সহি হচ্ছে কিনা কাউকে জিজ্ঞেস করব এ তদন্ত করারও ইচ্ছা পোষণ করে না। আল্লাহ বলছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর ভাষাটা শুনে রাখেন, আল্লাহকে যে দোষ দিবেন আপনারা, কিছু কিছু বোকা আছে যে আল্লাহ করাচ্ছেন তাই করছি, আমার কোনো দোষ নাই তো। জেনা করাইছে কে? আল্লাহ। চুরি করাইছে কে? আল্লাহ। যত অপকর্ম কুকর্ম সব চাপায় কার উপরে? আল্লাহর উপরে। তো আপনারা একটা খেয়াল রাখবেন, ও কিন্তু এত স্বার্থপর, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে বলে না যে আল্লাহ দেওয়াইছে। বিদ্যুতের তার এখানে হাত দিয়ে কিন্তু বলে না যে আল্লাহ দেওয়াইছে, বলে কোনোদিন? পাঁচতলার উপর থেকে নিজের বাচ্চাটা ফেলে দিয়ে ও বলতে পারতো যে আল্লাহ দেওয়াইছে, এগুলো কিন্তু বলবে না। আগুনে ঝাঁপ দিয়ে বলবে যে আল্লাহ দেওয়াইছে, এগুলো বলবে না। এরা হলো মানে চিকন বুদ্ধির নাস্তিক, এরা স্বার্থপর নাস্তিক। এরা অন্যান্য যত নিজের স্বার্থ উদ্ধার করার দরকার আছে
এইগুলোর পিছনে সব দোষ দেবে কার? আল্লাহ। আল্লাহই করাইছে। এগুলো আসলে নাস্তিকও না, এরা হলো বদমাইশ, সোজা কথা। এরা হলো বাটপার শ্রেণীর। এদের বুদ্ধিও নাই, জ্ঞানও নাই, মানে চিটিং বাস বাটপার যাকে বলে। আমি ভাষাটা খুঁজে পাচ্ছি না, এদের কি বলে চিহ্নিত করা যায়। এরা হলো চিটিং বাস বাটপার। এটা ইসলামকে কলুষিত করা হলো এদের মূল উদ্দেশ্য। এরা মুসলমানই না, সরাসরি ইসলামকে যারা ট্রিট করে তারা কি মুসলিম না, ওদের ইমানই না, ইমান নেই, ইসলামও নয় ওদের মধ্যে। ওই শ্রেণীর লোক বাদ দিয়ে সাধারণ জনগণ যারা আছে তারা এই যাচাই করাটা বুঝে না, এই জন্য বেদাতের সাথে জড়িয়ে পড়ে। আল্লাহ যেন আমাদেরকে এই শয়তানের পরিকল্পনা থেকে হেফাজত করে। আমিন। এখন আপনাদের বলবো যে বেদাতের এই আবিষ্কারককে, অর্থাৎ এই বেদাতের প্রচারক কারা আর উদ্বোধককে, এই বেদাতের উদ্বোধন করে কে, আর উদ্বোধন করার পরে এটা মানুষের মাঝে প্রচার করে কে, এটা আপনাদেরকে জানতে হবে। তার আগে বলি কিভাবে শয়তান আপনার আমার আমলটা নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা গাশিয়া 3-4 নম্বর আয়াত, আমিলাতুন নাসিবা, আমুলকারী ব্যক্তি আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। বয়স তো আর 50 বছর হলো না, 70-80 বছর হয়ে গেছে, কতদিন থেকে আমল করছে, ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া, এই আমল করতে করতে বুড়া হয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া, পড়ন্ত বয়সে উপনীত হওয়া ব্যক্তি তাসলা নিক্ষিপ্ত হবে নারান জাহান্নামে হামিয়া, প্রজ্বলিত দগ্ধিত জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমল করে মানুষ কি জাহান্নামে যায় না জান্নাতে যায়? আল্লাহ ভুল বললেন তাহলে এটা? হ্যাঁ, আল্লাহ ঠিক বলছেন। তাহলে এই আমলকারী বেশি যাচাই করে না, আমল বেশি করে। আমি নসিহত করি যে আমল অল্প করেন কিন্তু সঠিকটা করেন, খান অল্প খান, হালালটা খান। একটা পেট পূর্তি করে খেতে হবে, একটু না খেয়ে থাকেন, খাবার নেই না খেয়ে থাকেন, কয়দিন না খেয়ে থাকেন? রুজি তো দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মতো এমন কেউ আছে যে 1 সপ্তাহ পর্যন্ত চুলা জ্বলেনি? বাংলাদেশে একটা পরিবার আছে এরকম? একটাও নেই। একদিন চুলা জ্বলেনি এরকম লোক নয় বাংলাদেশে। সবাই তো বলি যে আমরা দরিদ্র। একদিন চুলা জ্বলেনি 3 সন্ধ্যা, এইরকম লোক বাংলাদেশে পাওয়া যাবে না, যতই দরিদ্র হোক। আপনি তাহলে কি রাসূলের চেয়ে বেশি দরিদ্র? আপনি একদিন এসে বলেন তো যে হারাম ছাড়া আমি খেতে পারছি না, 1 সপ্তাহ যাবত 10 দিন যাবত আমার বাড়িতে খাবার নাই, আপনার কেউ সহযোগিতা করে না, এরকম একটা রিপোর্ট নিয়ে আসবেন, তারপরে ফতোয়া দেব আপনাদেরকে। এসে তো বলেন যে আমার কোনো উপায় নাই, সুদ খেতেই হবে, সুদি চাকরি করতেই হবে, এগুলো সব ধান্দাবাজি। এগুলো একথা আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, ধান্দাবাজিটা বেশি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই বলছেন যে 1 সপ্তাহ যাবত আমার বাড়িতে কিছুই নাই, চুলা জ্বলেনি। সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাড়িতে 1 সপ্তাহ যাবত, সহিহ বুখারীর হাদিস, 2টা কালো জিনিস শুধু খেতাম। পানির রং কালো, এই হাদিস থেকে প্রমাণ হয়। 2টা কালো জিনিস খেতাম শুধু, একটা খেজুর আর একটা পানি। হাদিসে যেহেতু পানির রঙের কথা বলা হয়েছে কালো,
পানির রং আসলে কালোই। যতই ব্যাখ্যা দিক বিজ্ঞানীরা, রাসূলের হাদিসের সাথে না মিললে ব্যাখ্যা চলবে না। আসওয়াদাইন, দুইটা কালো জিনিস খেতাম, একটা কি খেজুর আর একটা হলো পানি। খাবো অল্প, হালালটা খাবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো বলাও মুশকিল, গলার মধ্যে থেকে টান দিয়ে বের করতে হয়। আমি বললাম বলেন ইনশাআল্লাহ, তবে না বললেন, তাই না? মনের মধ্যে থেকে এমনি বের হয় না। আসলে আমাদের অন্তরটা জং ধরে গেছে। আসলে হারাম খেতে খেতে, কুকর্ম করতে করতে, মিথ্যা কথা বলতে বলতে, গাঁজা মদ সুয়ানি আর যত রকমের অসৎ উপায় অবলম্বন করতে করতে অন্তরটা মরে গেছে একবারে। উপরটা মাকাল ফলের মতো দেখতে, মাকাল ফলের মতো দেখতে, কিচ্ছু নাই ভিতরে, অযথা। আল্লাহ যেন আমাদের উপর রহম করেন। আপনাদের বললাম না কিন্তু আবার খারাপ মনে করেন না, এটা খারাপ মনে করতে পারো অনেকেই। এই ইনশাল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইগুলো বলার দরজা বন্ধ হয়ে গেছে। হারাম খাওয়ার দরজা খোলা আছে একবারে, খালি ঢোকা দিলেই চলে যাবে ভিতরে। কিন্তু আমি যে বলবো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, অন্তর থেকে বের হয় না, মনে হলে কষ্ট করে বের হয়। এটা একবার বললেন আলহামদুলিল্লাহ, মনে হওয়ার পরে, কিন্তু উচিত ছিল কি এমনি চলছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো মনের থেকে বের হওয়ার দরকার ছিল। আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন, আমিন। তা আমরা অল্প খাবো, হারামটা না খেয়ে হালালটা খাবো, এখনো বলে না ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলার নিব চেষ্টা করছি, তাই এমনি বের হচ্ছে না। বুঝতে তো পারবেন না, আরো পরে বুঝবেন, 10 বছর পরে, মরার পরে ইনশাআল্লাহ বুঝবেন, তার আগে বুঝবেন না। আমল যতটুকু করব ততটুকু কি করব বলেন, এটা সঠিকটা করবো ইনশাআল্লাহ, মনে থাকবে? হ্যাঁ, সঠিকটা করব, অল্প করব, সঠিকটা, নেকি পাবো বেশি ইনশাআল্লাহ। যেমন এটা হাদিস থেকে প্রমাণ নেন আপনি, সহিহ বুখারীর 2808 নম্বর হাদিস। একজন সাহাবী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি ইসলাম গ্রহণ করেননি। উহুদের যুদ্ধের দিনে আল্লাহ রাসূল বলছেন, ইন্নী ওয়াজাদতু রায়হাতাল জান্নাহ মিন ওয়ারাই উহুদ, আমি উহুদ পাহাড়ের পাশ থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। মানে জান্নাতকে কাছে করে নিয়ে আসা হয়েছে, আল্লাহ কাছে করে দিয়েছেন। উহুদের যুদ্ধের দিনে একজন অমুসলিম বলছে যে আমি যদি এখন যুদ্ধে অংশগ্রহণ করি তাহলে জান্নাতে যাব। তো আল্লাহ রাসূল বলছেন, না, আসলিম, আগে ইসলাম গ্রহণ করো, সুম্মা কাতিল, তারপরে তুমি যুদ্ধে নামো। ফা আসলামা ওয়া কাতালা, হাদিসে শব্দ আসছে। তো ওই সাহাবী হাতে কিছু খেজুর ছিল আর কিছু খেজুর চিবাচ্ছিলেন, হাতের খেজুরগুলো ফেলে দিলেন, দেরি হয়ে যাচ্ছে, মুখের চিবা শুকনা খেজুর চিবাতে দেরি হচ্ছে, ওইটাও ফেলে দিলেন। যুদ্ধে অংশগ্রহণ করে একটু পরে শহীদ হয়ে গেলেন। একটু পরে চিন্তা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা, অল্প আমল করেছে কিন্তু নেকি পেয়েছে অনেক বেশি। এই আমলটার অল্প নেকি বেশি হওয়ার কারণ হলো তার অন্তরে ইসলামটা এমন ভাবে শিকড় গেড়েছে, মানে জান্নাতের সুসংবাদের কথা শুনেই সাথে সাথে ইসলাম গ্রহণ করেছে, সাথে সাথে। মানে জান্নাত পাওয়ার ভিতরে যে বাসনা, এই বাসনাটা শক্তভাবে পুঁতে গিয়েছিল একবারে। এই জন্য নিয়তটাকে পরিশুদ্ধ করে অল্প আমল করলে আল্লাহ নেকি বাড়িয়ে দেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, রুব্বা আমালিন কলিলিন তুকাসসিরুহুন নিয়্যাহ,
অনেক মানুষ আমল করে অল্প, কিন্তু ইখলাস নেকি অনেক বেশি করে দেয়। তো কাসিরুহুন নিয়া, নিয়াতের কারণে আমল অল্প করেছে, কিন্তু নিয়াতের কারণে নেকি অনেক বেশি হয়ে যায়। ওয়ারুব্বা আমালিন কাসীরিন তুসাগগিরুহুন নিয়া, আবার অনেকে অনেক আমল করে, নিয়াতের দৃঢ়তা, ইখলাসুন নিয়া, খুলুসিয়াত না থাকার কারণে আমল যতই করুক না কেন নেকি অল্প একটু পাই। তো তুসাগগিরুহুন নিয়া, তাসগীর, একবার নিয়াত ওই নেকিকে কি করে দেয়? ছোট করে দেয়। কথাকে বুঝাতে পারলাম? তাহলে আমল অল্প করব ইখলাসের সাথে, ইনশাআল্লাহ আল্লাহ নেকি বেশি দিয়ে দিবে। কিন্তু প্রথমত খুলুসিয়াত নাই, দ্বিতীয়ত যে আমলটা করছে এটা হলো জাহান্নামে যাওয়ার আমল। কোথায় যাওয়ার? জাহান্নামে যাওয়ার। আপনারা তো বিশ্বাসই করাতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান 23 নম্বর আয়াত, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমলগুলো করেছে, আল্লাহ বলছেন এই আমলগুলো আমি দেখতে যাব, আমি দেখব। ওয়াকাদিমনা, আমি দেখতে যাব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলকে আমি নষ্ট করে দেব, সব আমলকে শেষ করে দেব, ধুলোয় ধূসরিত করে দেব, কিচ্ছু রাখবো না। ফাজআলনাহু, আল্লাহ বলছেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলকে আমি আল্লাহ নষ্ট করে দেব। যে আল্লাহ এত দয়ালু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাম্মা বিআমালিন ফালাম ইয়ামালহা, কেউ যদি কোনো আমল করে, 6494 নম্বর হাদিস, 294 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমল করার ইচ্ছা করে কিন্তু আমলটা করতে পারল না, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ আমলটা ওই বান্দা না করার কারণেও নিয়ত শুধু করেছে, তাই আল্লাহ পূর্ণ নেকি লিখে দিবে তার। ওমান হাম্মা বিআমালিন ফায়ামালহা, আর কেউ কোনো আমল করে ইচ্ছা করেছে এবং আমলটা করে ফেলেছে, আমলটা করে ফেলেছে, কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা 700 দিফিন ইলা আদআফিন কাসীরা ওয়াল্লাহু ইউদাইফু মান ইয়াশা। দুইটা হাদিস পাশাপাশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমল করার ইচ্ছা করেছিল, আমলটা করে ফেললো, আল্লাহ তাকে পূর্ণ 10 নেকি দিবেন, 10কে 700 পর্যন্ত বৃদ্ধি করবেন, 700কে তিনি অসংখ্য গুণে গুণান্বিত করবেন। আল্লাহ আমল নষ্ট করেন? তাহলে এই বেদাতি আমলের প্রতি আল্লাহ কত রাগান্বিত। কিয়ামতের মাঠে মুমিনদের জন্য আল্লাহ রহিম, আল্লাহ সকল বান্দার জন্য হলো রহমান, কিন্তু কিয়ামতের মাঠে আর রহমান না, তিনি কি? রহিম। রহমান নাম না, আর রহিম শুধু বান্দার উপরে থাকবে। রহমান আর রহিমের পার্থক্যের আলোচনাটা শুনে নেবেন একদিন। আমি এক জায়গায় আলোচনা করেছি যে বান্দার জন্য, মুমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যে রহমান নাম ধারণ না করে রহিম ধারণ করবেন, কেন? তার তাৎপর্য কি? আল্লাহ মুমিনদের প্রতি এত দয়া করবেন, চাইবেন যে কোনো ভাবে মুমিনকে ছাড় দিয়ে জান্নাত দেওয়া। এটা হলো আল্লাহর কাজ। অথচ ওই দিনে আমলকারী ব্যক্তির আমল নষ্ট করে দিবেন, এটা কি ভাবা যায়? আল্লাহ বলছেন ওয়াজআলনাহু হাবাআম মানসুরা, দুর্দিন, ভয়াবহ দিনে কিয়ামতের মাঠের আমল নষ্ট করে দিবেন। অথচ আল্লাহর কাজ হলো একটা আমল করলে 10 নেকি দিবেন, 10কে 700 বাড়াবেন, 700কে অসংখ্য গুণে গুণান্বিত করবেন। ইলা আযআফিন কাসীর, আযআফ শব্দটা বহু বছর, এতটুকু বললেই যথেষ্ট ছিল, আবার কাসীরা শব্দটা যোগ করেছেন। ইলা আযআফিন কাসীর, অসংখ্য গুণে গুণান্বিত করবেন।
কে বলেছে আপনাকে যে একটা আমল করলে 10 নেকি পাওয়া যাবে? আপনার ইখলাস যদি পরিপূর্ণ থাকে অসংখ্য নেকি পাবেন। ওই জন্যই তো বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তো বলছেন 98 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে আসছে, কাল কিয়ামতের মাঠে নেকি সব নষ্ট হবে। কাকে থাপ্পড় মেরেছেন, কাকে গালি দিয়েছেন, কার গীবত করেছেন, কার হক নষ্ট করেছেন, সব দিতে 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 কিছুই থাকবে না। শেষ আল্লাহ রাসূল বলছেন, মান কানাত লাহু হাসানা, শেষ পর্যায়ে যদি কারো একটা নেকিও থাকে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। একটা নেকি যদি থাকে, আল্লাহ হয়তোবা এক নেকিকে এত গুণে গুণান্বিত করবেন, সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করবেন। এটা তো পারেন আল্লাহ, কিন্তু নষ্ট করে দিবেন পাপ, মানে নেকি নষ্ট করে দিবেন, এটা তো কঠিন। আমরা যত আমল করছি, আমলের মধ্যে মিক্সচার হয়ে গেছে, মিক্সচার। আর ইবলিশ শয়তান চাই না যে বান্দার আমলটা আল্লাহর কাছে কি হোক, কবুল হোক, চলে যাক। হাদিসে আসছে 593 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদের মধ্যে আসছে, মান তুকুব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কিয়ামতের দিন কবুল করা হবে, গ্রহণযোগ্য হবে, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে যাবে। একটা নেকি, একটা নেকি। তো ফ্রেশ থাকতে হবে, বেদাত মুক্ত থাকতে হবে। যদি ওর মধ্যে বেদাত মিশ্রিত হয়ে যায় তাহলে আর জান্নাতে যাওয়া হবে না, খুব কঠিন। মিশ্রণ করে কি করে? শয়তান মিশ্রণ করতে চায় কি করে? এই যে 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখের আগ পর্যন্ত চাইলে কেউ একবারে পুরো মাসি শেষের, শাবানের শেষের 2-4টা সিয়াম বাদ দিয়ে পুরো মাসে সিয়াম পালন করতে পারে। কিন্তু শয়তান বেশি কিছু করেনি, একটা কাজ করেছে। এই শাবানের সিয়ামগুলোকে নষ্ট করার জন্য অনেকগুলো জাল হাদিসের আবির্ভাব হয়েছে। ওই জাল হাদিসটা মানুষ মানার কারণে এই সিয়ামগুলো কেউ পালন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের হাদিস, সারা বছরের আমলটা আল্লাহর কাছে একবারে গচ্ছিত করে শাবান মাসে কোনো একদিন ফেরেশতারা আল্লাহর কাছে জমা দেয়। প্রতি সপ্তাহের হিসাব তো দেওয়া হয়, বৃহস্পতি আর কি সোমবার দেওয়া হয়, সোমবার বৃহস্পতিবারে দেওয়া হয়, কিন্তু একবারে বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। এটা কেউ জানে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন হয়তো শাবানের 1 তারিখেই হবে রিপোর্টটা দিবে। আর আমি চাই যে আমার আমলটা তুরাজু আমালুন নাস, মানুষের আমলগুলো পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারের দিন, হাদিসে আসছে। আর আমার আমলটা পেশ করা হোক ওয়ানা সায়েম, আমি সেই অবস্থায় সিয়াম রাখি। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল, তাই তিনি সিয়াম পালন করতে থাকতেন। হয়তো যদি 1 তারিখেই পেশ করা হয়, আমি 1 তারিখে সিয়াম রাখি, 2 তারিখে হয় পেশ করা হবে কিনা, 3 তারিখেই পেশ করা হবে কিনা, 4 তারিখেই পেশ করা হবে কিনা, করতে 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 শাহরাইনে মুতাতাবিআইন, তার স্ত্রীরা বলছেন যে বছরে 2টা মাস একসঙ্গে সিয়াম রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো শাবান আর রমাদান। শুধু এই উদ্দেশ্যে শেষ আসছে মাত্র কয়েকটা বাদ দিয়ে, মানে শাবানের শেষে কয়েকটা বাদ দিয়ে প্রায় করতেন। পরে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ইদা ইনতাসাফা শাবান ফালা তাসুমু, শাবানের অর্ধেক হলে তোমরা সিয়াম রেখো না। হাদিস সহিহ। তাহলে এই সিয়ামটা নষ্ট করার জন্য ইবলিশ শয়তান একটা কায়দা করেছে। কায়দাটা হলো যে 15 তারিখ করে তোরা, তাহলে যদি আগে উঠে যায় তাহলে সিয়াম অবস্থায় হলো না, পরেও যদি রিপোর্টটা পেশ করা হয় তাহলে কি সিয়াম অবস্থায় হলো না। ধরেন এই হাদিস থেকে বোঝা যায় মোটামুটি 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যদি সিয়ামটা রাখা হয় তাহলে বান্দার রিপোর্টটা, বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হতে পারে। কিন্তু আমরা কিভাবে নির্ধারণ করে নিলাম যে 15 তারিখেই রিপোর্টটা পেশ করা হবে? কিভাবে
নিশ্চিত হলাম যে 27 রমাজানেই কদরের রাত্রি হবে? কিভাবে নিশ্চিত হলাম যে 27 রজবেই মেরাজ হয়েছে? কিভাবে নিশ্চিত হলাম আমরা যে কি বলবো ভাষাটা, যে 12ই রবিউল আউয়াল এই দিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে? জন্ম হয়েছে। 12ই রবিউল আউয়াল সঠিক হিসাব যদি করে আমরা বলি তোর মৃত্যুর দিন ওইটা, আর বলে যে না 12ই রবিউল আউয়াল মৃত্যুর দিনও 12ই রবিউল আউয়াল, জন্মের দিনও 12ই রবিউল আউয়াল। তো যদি তাই হয় তে মৃত্যুতেও ঈদে মিলাদুন নবী, জন্মেও ঈদে মিলাদুন নবী, তাই না? বুঝেননি মনে আপনারা? ঈদে মিলাদুন নবী মানে আল্লাহর নবীর জন্মদিন উপলক্ষে কি উৎসব। তাহলে দিনটা ভাগ করার দরকার ছিল না? ভাগ করতে হবে। 12টার আগ পর্যন্ত হলো জন্ম দিবস, আর 12টার পর পর্যন্ত কি মৃত্যু দিবস। শোক দিবস পালিত হয় না, হয় অর্থ যখন জন্ম নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূল হিসাবে জন্ম নেননি, যখন মারা যান তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে মারা গেছেন। তা আমাদের জন্য দুঃখের বিষয় কোনটা, জন্মটা না মৃত্যুটা? এটা বুঝাবে কি করে মানুষকে? হিসাব করে, যারা হিসাব করে দিন ঠিক করে, সব হিসাব মানতে পারো তোমরা জ্যোতিষীদের, কিন্তু এই 12ই রবিউল আউয়াল না 9ই রবিউল আউয়াল যে হিসাবটা তারা ফ্রেশটা যেটা প্রেস করেছে এটা মানতে পারো না। মানে কোনটা? অমুক দিন এটা হবে, ঠিকই মানে ওদেরই হিসাব, তারাই হিসাব করছেন যে 9ই রবিউল আউয়াল সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এটা কুরআন হাদিস না, তবে সোমবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি জন্ম, এটা সহিহ হাদিস। মৃত্যু সোমবারে, এটাও সহিহ হাদিস। 12ই রবিউল আউয়াল হিসাব করলে বৃহস্পতিবার হয়, সোমবার হয় না। এই যে দিনগুলোর কথা বললাম আমি, এই যে নির্ধারণ করে নেওয়া, এই দলিলটা কোথায় পাওয়া গেল? একটা সিয়ামের লোভ দেখায়া এই বাকি দিনগুলোর সিয়াম অবস্থায় বান্দার আমল যেন পেশ না করতে পারে, এটা হলো ইবলিস লাআনাতুল্লাহি আলাই, ওর একটা হলো কৌশল। ইবলিসের এটা কি কৌশল। যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সবগুলোই জাল। একটা হাদিসকে জয়ীফ বলছেন, আর যে হাদিস নিয়ে বেশি টানা হেঁচড়া করে, যে আলবানী রহিমাহুল্লাহ হাদিসটা কি বলেছেন, সহিহ বলেছেন বা হাসান বলেছেন, 1144 নম্বর হাদিস সিলসিলা সহিহার মধ্যে। কিন্তু সহিহ বলে দিলেন আলবানী রহিমাহুল্লাহ, আর আপনি গ্রহণ করে দিলেন। আর আহলে হাদিসদেরকে গালি দেয়, খোঁচা মারে, আর বলে যে আলবানী হাদিসটাকে সহিহ বলেছে, তা আহলে হাদিসরা গ্রহণ করে না কেন? আলবানী রহিমাহুল্লাহ নিচে কি লিখে দিয়েছে তুমি এটা খেয়াল করনি? ইহুদিদের চরিত্র হয়ে গেল। ইহুদিরা হাত রাখতে এইভাবে, হ্যাঁ, এই পারে সে পড়তো আর এই পাশে পড়তো, মাঝখানে কি পড়তো না। রজমের আয়াত জানেন না? 1531 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, রজমের আয়াত। আল্লাহ রাসূল বলছেন যে হাতটা তুলো, হাতটা তুলো, মানে এই পাশে পড়ে এই পাশে পড়ে, মাঝখানে পড়ে না। হাতটা তোলার পরে আল্লাহ রাসূল এবার পড়ো কি লেখা আছে। আল্লাহর কসম দিয়েছে তো, আমি আল্লাহর কসম দেবো যে হাতটা তুলো, এই ভয়েও হাত তুলেছে। দেখো তো রজমের কথা লেখা আছে কিনা, তোমাদের বইয়ে লেখা আছে, তাও রাতেই লেখা আছে জেনা করলে রজম করতে হবে, যে তোমরা ঢেকে রাখছো কেন? সহিহ মুসলিমের হাদিস। তো এই চরিত্র কেন? আলবানী রাহিমাহুল্লাহ ওই হাদিসটা উল্লেখ করার পরে তিনি বলে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন 15ই শাবানে উকি মারেন বান্দার দিকে এবং বান্দার পাপ সমূহ ক্ষমা করে দেন, কিন্তু এই রাত উপলক্ষে কোনো ইবাদত নেই। আচ্ছা, জুমার দিনে যে আপনারা একটা ফজিলত পান,
এই ফজিলতের জন্য কোনো এক্সট্রা আমল আছে? নাই, এক্সট্রা কোনো আমল নাই, কোনো আমল নাই। আচ্ছা, আপনি কোনো কোনো ফজিলত আল্লাহ দেন আমল ছাড়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাম ফিরানোর পরে যদি ওই জায়গায় বসে থাকে, দোয়া দরুদ কিছু না করুক, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করবে। এটা তো হাদিস। কিছুই পড়লো না, চাইলো না, এমনি বসে থাকলো, কিন্তু যতক্ষণ বসে থাকবে ততক্ষণ কি করবে? ফেরেশতারা তার জন্য কি করবে? দোয়া করবে। জুমার দিনে আল্লাহ দোয়া কবুল করেন, কোন টাইমে করেন এটা নিয়ে ইখতিলাফ থাকলেও সঠিক টাইমটা হলো আসরের পর থেকে নিয়ে বিশুদ্ধ, সবাই বলতেছেন আসর পর থেকে নাকি মাগরিবের আগ পর্যন্ত। এই হাদিসটাকে সবাই তারজিহ দিয়েছেন। দোয়া কবুল করার জন্য কি ইবাদত করতে হবে বলেন? কোন ইবাদত আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করেন যদি হাদিসটাকে সহিহ হিসাবে গ্রহণ করেন। যদিও আলবানী ছাড়া পূর্বের অধিকাংশ মুহাদ্দিসে হাদিসটা কি বলে দিয়েছেন? জয়ীফ বলে দিয়েছেন। কারণ কি? 1345 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতেই দুনিয়ার আসমানে নেমে আসেন, প্রত্যেক রাত্রিতে। আর এই হাদিসটা সব গ্রন্থে এসেছে। তাহলে যদি এই হাদিসটাকে আমি গ্রহণ করি, তাহলে বান্দা প্রত্যেক রাত্রির জন্য আল্লাহর অপেক্ষা করবে না এক রাত্রির জন্য অপেক্ষা করবে? এই জন্য একদিন রাগ করে বলেছিলাম যে আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ মাত্র বছরে একদিন বান্দার খবর নেই। আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ প্রতিনিয়ত তার বান্দার খবর নেই। হাদিসটা সব জায়গায় এসেছে, এইটা চোখে পড়ে না। সাথে সাথে এটাও বলে দিই আপনাদেরকে, হ্যাঁ, হাদিসের শব্দ যেটা, সেটা হলো ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা আলা খালকিহি লাইলাতান নিসফিন মিন শাবান। শাবানের মধ্যরাত্রিতে আল্লাহ উকি মারেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। হিংসুক এবং মুশরিক ছাড়া সৃষ্টি জগতের সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। আগে সুবহানাল্লাহ বললেন না, থামেন। এই হাদিসটা এসেছে তাবরানি কাবিরের মধ্যে 16639 নম্বর হাদিস। এইটা স্পষ্ট হাদিসটা। তাহলে এক রাত্রি কথা পেলেন। এই হাদিসটাকে আলবানী রাহিমাহুল্লাহ, যেটা বললাম 1144 নম্বর হাদিস, আলোচনা করতে গিয়ে এই হাদিসটাকে নিয়েই ঘুরে ফিরে আমি আলবানী সহি বললেন, গ্রহণ করলাম। আলবানী যে বক্তব্যটা দিলেন যে এই হাদিস সহি মেনে নিলেও এই রাত্রে কোনো ইবাদত নাই, এই দিনে কোনো সিয়াম নাই, এটা মানলে না কেন? এটা মানলে না কেন? একজন বড় আলেম, এদেরকে বড় আলেম বলবো কি করে বলেন দেখি? আমি তো মনে করি বড় আলেম হলো ইবলিস। সবচেয়ে বড় আলেম কে? ইবলিস। লাভ হয়েছে বড় আলেম হয়ে? লাভ হয়েছে? ইবলিস এত জানতো, আর কেউ জানে ওরকম? ওর সব এলেম ছিল, কিন্তু কি? ইবলিস শয়তানের রাজিম, ও বিতাড়িত। বড় আলেম হয়ে লাভ নাই তো। যদি ইবলিসের মতো বুঝেন আপনি, তা বড় আলেম হয়ে লাভ কি? বড় আলেম হয়ে ইমাম বুখারীকে গালি দেন, তা আপনি তো ইবলিসের এজেন্ট একটা। আলবানীকে গালি দেন আপনি বড় আলেম হয়ে, তা আপনি বড় আলেম না তো, আপনি ইবলিসের চেলা। না, ঠিক বলা লাগবে না ভাই, আপনার ঠিক না বললেও ঠিক, এটা ঠিক না বললেও ঠিক এটা। কারণ আলবানীর মতো ব্যক্তিকে তুমি শয়তানের দালাল হয়ে গালি দাও, আবার আলবানীর কথাটা তুমি পেশ করো, তোমার লজ্জা লাগে না? শরম লাগে না? আহলে হাদিসের এই স্বভাব নাই। যে বললো যে এই দীর্ঘ 6 বছর ইহুদি খ্রিস্টানদের কাছে প্রশিক্ষণ নিয়ে বেরিয়ে এসে মুহাদ্দিস হয়েছে, ওই শয়তানটা এবার বলছে যে আলবানী হাদিসটাকে সহিহ বলেছে। এই বেয়াদব, তুই বললি কেন এইভাবে কথা? আপনাদের কিছু না মনে হলেও আমাদের গায়ে লাগে। আলবানীকে আমরা চিনি, আপনারা না চিনলেও। মসজিদ ভাঙলে আমাদের গায়ে বেশি লাগে, কারণ বাড়ি তো আপনাদের গায়ে পড়ে না, পড়ে তো আমাদের গায়ে। আমরা তো বুঝি। ভাই কিছু কড়া কথা বলি, দয়া করে রাগ করবেন না, এটা দিনের স্বার্থে বলি। একজন আলেমকে খুব পছন্দ করতাম,
পছন্দ মানে শ্রদ্ধা করতাম। কিন্তু আলবানিকে যেভাবে ট্রিট করে কথা বলেছে, যে আলবানি মুহাদ্দিস ফকি না, ইমাম বুখারী মুহাদ্দিস ফকি না, মাসালা মাসাল জানতো না। দেখো তুমি বুখারী পড়োইনি, আগে পড়ো বুখারী, আজীবন ফেল করেছো, আর আজকে তুমি ইমাম বুখারীর বিরুদ্ধে কথা বলো। যার কথা বলছিলাম ও লেখছে রফুল আয়াদিন একবার করতে হবে, এই হাদিসকে আলবানি কি বলেছেন? সহি বলেছেন, সত্য কথা, সহি বলেছেন। তবে তিনি কি বললেন পরে আলোচনা করেছেন, এইটা হলো না বদক, আর অধিকাংশ হাদিস আসছে কি রফুল আয়াদিনের পক্ষে হা বাসক, অর্থাৎ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা কেবলমাত্র না বাচক, বাকি সব সাহাবীর হাদিস হলো কি হা বাসক। অতএব ইবনু মাসউদের হাদিসের প্রতি আমল করা যাবে না, বরং রফুল আয়াদিন সবাইকে করতে হবে। তুমি কেমন আলেম হলে আলবানির এই লম্বা কথাটা গোপন করলে কেন? শুধু বলে দিল যে রফুল আয়াদিন না করার হাদিসটা আলবানি কি বলেছেন? সহি বলেছেন, এতটুকু রেখে দিয়েছে। এটা তো ভালো মানুষের স্বভাব না, বাকিটা উল্লেখ করতে হতো। এবার আমি আবার ফাঁস করে দিলাম। আশ্চর্য হবেন, একজন বড় আলেম তিনি বলছেন, আমি তো হতবাক হয়ে গেছি যে আলবানি সহি বলেছেন এতটুকুই জানতাম, অত রফুল আয়াদিন না করলেও চলবে, কিন্তু আলবানী রাহিমাহুল্লাহ এত বড় মন্তব্য করেছেন যে হাদিসের উপরে আমল করা যাবে না, এটা কোনোদিন দেখেও নি। তোমার বই থেকে পড়ে জানলাম যে হাদিস ওইটা সহি হলেও, ইবনু মাসউদের আমল হিসাবে সহি হলেও আমল করা যাবে না, কারণ সব সাহাবীর আমল কি রফুল আয়াদিন রাসূল করতেন, তারাও করতেন। ওই মন্তব্যটুকু উল্লেখ করার কারণে এত বড় আলেমকে আপনার সহি হাদিসের আলোকে রাসূলের তরিকায় সালাত আদায় করার আল্লাহ তৌফিক দান করেছেন, শুধু ছোট্ট তথ্যের কারণে। আমি আশ্চর্য হয়েছি, তথ্য গোপন করবেন কেন? এবার আপনাদের কাছে বলছি, তাহলে একদিনের ঘটনা, ওই দিনের ফজিলত কি আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন মুসলিমদেরকে। ধরে নিলাম সহি, ধরে নিলাম সহি। এবার আপনাদের বলি, সহি মুসলিম 2565 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহুল জান্নাহ, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। দুইটা দিন জান্নাতের দরজাগুলো খুলে রাখা হয়। কয়দিন? 2 দিন খুলে রাখা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুগফারু লিকুল্লি আবদিন, ওই দিনে সমস্ত বান্দার পাপকে ক্ষমা করে দেওয়া হয়। লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস। তাহলে ওই এক রাত্রির ফজিলত জানলাম যে আল্লাহ উকি মারেন, ক্ষমা করেন, কিন্তু জান্নাত খুলে রাখা হয় ওই রাত্রিতে, এইটা হাদিসে নাই। সহিহ মুসলিমের হাদিস প্রমাণ করছে কি যে সোমবার বৃহস্পতিবার জান্নাত খুলে রাখা হয়। কোনো ব্যক্তি, সেদিনে আমার এক খালা মারা গেছেন, আমার জন্য খুব দোয়া করতেন, আজীবন সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখতেন। তো বৃহস্পতিবারের রাত্রিতে আল্লাহ নিয়ে গেছেন, অর্থাৎ বুধবার দিবগত রাত্রিতেই মারা গেলেন। প্রায় 75-76 বছরের মানুষ, আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আমি এই হাদিসটা তখন স্মরণ হয়, এইভাবে বলি, আল্লাহ তোমার জান্নাত তো আজকের দিনে খোলা আছে, নতুন করে খোলার দরকার হয় না, তুমি এই জান্নাত খুলে রাখছো, অতএব এই ব্যক্তিকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। তাহলে এটা একটা বরকত, আল্লাহ হয়তোবা তাকে কবুল করবেন। আমি বলতে পারি, আল্লাহ জান্নাত খোলা আছে তোমার, তুমি তাকে জান্নাতে ঢোকায় নাও, বলতে পারি না আমি? এক। দ্বিতীয় ফজিলত যেটা, সোমবার বৃহস্পতিবার রাত্রিতেও আল্লাহ সকল মুসলিম বান্দাকে যারা শিরিক করে না তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। এবার উত্তর দেন, মধ্য শাবানের এক রাত্রি ওইটা বেশি ফজিলতপূর্ণ
না প্রতি সোমবার বৃহস্পতি বেশি ফজিলতপূর্ণ? উত্তর দেন। তো ওইটা নিয়ে যেটা তাবরানি কাবিরের মধ্যে আসছে, মুহাদ্দিসগণ কি লোকাল করেছেন, কেউ জয়ীফ বলেছেন, কেউ সহিহ বলেছেন, কেউ মুনকার বলেছেন, কেউ বলেছেন সহিহ বুখারীর বিরোধী, কারণ আল্লাহ প্রত্যেক রাত্রিতে আসেন, এটার বিরোধী ওই কথাটা। সুতরাং এত বিতর্কিত হাদিসটার উপরে আমল না করে আপনি দেখি প্রত্যেক বৃহস্পতি সোমবার সিয়াম রাখেন, আপনি পারেন কিনা? এটা করেন না কেন? মনে রাখবেন, ইসলাম কিন্তু অন্যান্য ধর্মের মতো অনুষ্ঠান সর্বস্ব জীবন বিধান নয়। 12 মাসে 13 পূজা করবেন, ইসলামে এইরকম উৎসবের কোনো কি নাই, অস্তিত্ব নাই। খ্রিস্টানদের মতো শুধু 25শে ডিসেম্বর এসে আপনি বড়দিন পালন করে একবারে জান্নাতে ঢুকে যাবেন, ওই সুযোগ ইসলামে নাই। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই সুফিবাদী চেতনা বাংলাদেশের মানুষের উপরে ভর করার কারণে একদিন উৎসব পালন করে মানুষ জান্নাতে যেতে চায়। কিছুদিন আগে বড় বড় হুজুর পাগড়িওয়ালা টিভিতে বসে বলল, রজব মাসের সিয়ামের বরকত এত বেশি, কেউ যদি 7টা সিয়াম রাখে তাহলে তার জন্য জান্নাতের 7টি দরজা আজীবনের জন্য, জাহান্নামের 7টি দরজা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। কেউ যদি 8টা সিয়াম রাখে রজব মাসে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা আজীবনের জন্য খুলে দেওয়া হবে। আবার সুবহানাল্লাহ বলেন, টাটকা জাল হাদিস, এটা নগদ জাল হাদিস। কি বলবেন আপনি? যে ব্যক্তি 27শে রজবে একটা রাত্রি জাগরণ করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এদেরকে কি বলবেন? ওরা মনে করে যে আমরা এই হাদিসগুলো জানি না তাই বলি। বলতেছে একজন, আসলে এই হাদিসগুলো ওরা জানে না। আরে ব্যাকে আসিস আমার কাছে, তো খাওয়াবো হাদিস ভালো করে, সব মুখস্থ আছে বেটা। আমরা তো বক্তব্য বলি না, মানে এই যে কত সুন্দর হাদিস দেখছেন। যে ব্যক্তি 5টি রাত্রের একটা রাত হলো রজবের রাত্রি জাগবে, কোনো একদিন জাগবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলতে হবে এখানে, হাদিস তো জাল। আহা, আমি কালকে বললাম যে এক বদ বলছে আব্দুল কাদের জেলানি কুলি করেছে, তো বাগদাদ থেকে কুলি গিয়ে পড়েছে স্পেনে গিয়ে, 2000 কিলোমিটার দূরে গিয়ে। আপনারা হাসছেন, নাউজুবিল্লাহ পড়ছেন। আর ওই ভক্তরা কি দেখেন, এই ভক্ত অনুসারী, এই শ্রোতারা এত খারাপের খারাপ, এত জোরে সুবহানাল্লাহ বলছে, মসজিদ ফেটে গেছে একবারে। আর আপনারা কি বলছেন যে নাউজুবিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা তো বুঝেন, কিন্তু জাল হাদিস সম্পর্কে এখনো বুঝেননি আপনারা। তো আমুল যেটা সহি, ওইটা করতে সময় লাগে একদিন। সারা মাস সিয়াম পালন করবে না, শুধু 27 দিন সিয়াম পালন করবে, আর রাত্রি জাগরণ করে জান্নাতে যাবে। তুমি এত বড় বাটপারি সীমা আছে? সারা বছর নামাজ পড়ে না, শুধু রমাদানে নামাজ পড়ে, ও তো কাফের। ও কি কাফের? আপনি না বললেও কাফের, বললেও কাফের, এতে কোনো সন্দেহ নাই। সারা সপ্তাহ সালাত আদায় করে না, শুধু জুমার দিন সালাত আদায় করে, ও কাফের, একবারে খাঁটি কাফের, এতে কোনো সন্দেহ নাই। খবরদার, যদি এরকম কেউ থেকে থাকেন, দয়া করে গোসল করে একজন ইমামের কাছে গিয়ে আবার কালেমা শাহাদত পড়ে ইসলাম গ্রহণ করে ইবাদত করা শুরু করুন। সোজা কথা যেটা, 8টি মুসল্লি আর রমজান মুসল্লি হয়ে মুসলমান থাকবেন, ইসলামের সুযোগ নাই। এটা হালকা ফতোয়া না, কড়া ফতোয়া এটা। এগুলো বাদ দেন। যেটা বলছিলাম, শয়তান এত খারাপের খারাপ। আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5212 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, আপনি আমি যদি মুসাফা করি, সবচেয়ে ছোট্ট একটা আমল, মুসাফা যদি করি, আপনার ডান হাত আমার ডান হাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উভয়ের মাঝে যত পাপ, একবারে মুসাফা শেষ করতে না করতে উভয়ের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। হাদিস সহিহ। এত শর্ট আমলে পাপ ক্ষমা হবে, আর কোনো ইবাদত নাই, আমার জানা নাই, থাকতে পারে, আমার জানা নাই। অথচ এই ফজিলতটা নষ্ট করার জন্য 4 হাত লাগাইছে। কয় হাত? 4 হাত লাগাইছে। এক, আবার মাঝখানে পড়ছে কি নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, তারপরে কি পড়ছে ইয়াগফিরুল্লাহু লানা।
এরপরে বুকে হাত, এরপরে চুমু খাওয়া একটা, সালামটাই দোয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি বলবেন কি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, এটাও বলা যায়। তো এইটা হলো কি সুন্নাত। কিন্তু এই আমলটা যেন না নিতে পারে, শয়তান পেশাব করে আমলটাকে নষ্ট করে দিয়েছে, ওইটার আমলে চলে নাই। তাহলে আপনি সুন্নাতের উপরে টিকে থাকবেন। এই জন্য বলি, আজ থেকে ওয়াদা করেন আমার কাছে, মরার আগ পর্যন্ত জীবনে কোনোদিন 4 হাতে মুসাফা করবেন না। ওয়াদা করলেন তো? আজকেও দেখেছি আমি, এই ঢোকার সময় একজন 2 হাতে করেছে, আমার এত রাগ হয়েছে, বেটা তো নাম বাড়াই আহলে হাদিস মসজিদে আসছে, 2 হাতে মুসাফা করবি কেন তুই? এত বড় সুন্নাতকে, আমলকে, এত বড় ফজিলতকে নষ্ট করবি কেন? আমার রাগ আর কি। খবরদার করবেন না, কোনো দিনই না। এক ব্যাকুব আমার কাছে আব্দুর রহমান সুদাইসের একটা ছবি পাঠাইছে যে 2 হাতে মুসাফা করছে। ব্যাকুব ওটা মুসাফা? তো ওই হুজুরের হাত নাই, তো ওখানে 3 হাত দেখালাম। আব্দুর রহমান সুদাইস 2 হাত দিয়েছে, বোঝা যাচ্ছে এটা হচ্ছে বিদায়ের সময়ের ঘটনা। বিদায়ের সময় মানে কথাবার্তা বলার সময়। এটাও হাদিসে এসেছে, কাউকে বিদায়ের সময় মুসাফা না, এটা কাউকে 2 হাত ধরে মানে মনোযোগ আকর্ষণ করা, এটাও হাদিসে এসেছে। যেমন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল আমাকে যখন তাশাহুদ শিক্ষা দিচ্ছিলেন, তখন আমার 1 হাত কাফি বাইনা কাফাইহে, আমার 1 হাত তার 2 হাতের মাঝখানে ছিল। এটা কি মুসাফা? এটা কি মুসাফা? একজনের মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য এইভাবে বলে তুমি মুখস্থ করো, এটা মুসাফার অংশ না। এটাও বুঝতে হবে, এটা না বুঝে লাগাই দিছে যে হাদিসে আছে 4 হাতে মুসাফা, আর 3 হাত, তো 4 হাত কই? এখন ঢাকায় হচ্ছে পাটাপাট চলছে। ইবলিশ শয়তান এত খারাপের খারাপ। এই যে সালাম মানে সালাত পড়ে এত নেকি পেলেন, এবার সালামের পরে এই 10 সেকেন্ডের জন্য একটা মারি দিল একবারে, হ্যাঁ আল্লাহুম্মা আমিন বলে চুপ থাকলো। কি যে বললো, একটু পরে বলছে বাহাত লা ইলাহা ইল্লাল্লাহ। এই আরেক বেদাত। কথা বুঝতে পারলেন? ইমাম, আমি যেমন এখন দোয়া যদি করি, আপনারা দোয়া কি করছি এটা আপনি আমিন আমিন বলবেন না? তো ও কি বলছে এটা শুনলামই না, শুধু কি আমিন আমিন বলছে। চুপচাপ বসে থাকলে একটু শেষ করছে তখন কি বলছে বাহাত লা ইলাহা ইল্লাল্লাহ, মানে মুনাজাত শেষ করলো, এটা জানালো। এত যে আমল করলেন আপনি, আর এই আমলগুলো কবুল হবে না। কারণ কি? এটা কি বেদাত মিশ্রিত হয়েছে। বেদাতের জন্ম দিয়েছে কে? চালু করেছে কারা? হ্যাঁ, এইটা হলো ইবলিশ শয়তানের আবিষ্কার। কেন বলছি? 4701 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিদিন রাত্রিতে, অর্থাৎ আগামীকালকে কি বাস্তবায়িত হবে, ফেরেশতারা এটা বন্টন করেন। তো ইবলিশরা কি করে, একজনের ঘাড়ে উপরে আরেকজন ঘাড়ে ওঠেন। সুফিয়ান তিনি বলে দিচ্ছেন, দেখো এইভাবে আঙ্গুল, এক আঙ্গুল আর আঙ্গুল যেভাবে আছে না, এখানে বুখারীর হাদিস এইভাবে দেখা দিচ্ছেন। এইভাবে শয়তান একজনের ঘাড়ের উপরে আরেকজন উঠে, উঠতে 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 একবার আসমান পর্যন্ত যায়। ওরা যে আলোচনা করছে শুনে ফেরেশতারা বুঝতে পারলে কি কোড়া মারে শয়তানদেরকে, তো নিচ থেকে সব পালা দর দর করে পড়ে যায়। এবার কি করে, ওর সাথে একটা শুনলো, ওর সাথে 100টা মিথ্যা কথা যোগ করে। আর ওরা আসে দরবেশদের কাছে, গণকদের কাছে। কোন হাদিসে সাহের, এই জাদুকরদের, জাদুটোনা তাদের কাছে আসা তাদের কাছে ওহী করে। তাহলে শয়তান একটা সত্যের সাথে যোগ করলো কয়টা? 100টা। তাহলে কয়টা হলো? 101টা। একটা সত্য। যত বেদাতের জন্ম হয়েছে, শিরিকের মানে উদ্বোধনকারী হলো ইবলিস শয়তান, এটা আবিষ্কারকেরা। আর এটা প্রচার করেছে কাদের মাধ্যমে? ইলাল কুহান, যারা গণক। এই যে বেদাতি পীর মুশরিক যেগুলো আছে, এই যে দীর্ঘ 30 বছর 50 বছর গোসল করে না, পেশাব করে পানি নেয় না, এই শয়তানগুলো আছে জটলা শয়তান। এরা হলো ইবলিস শয়তানের দুনিয়ায় বেতনভুক্ত নিযুক্ত কর্মচারী। এই শয়তানগুলোর মাধ্যমে সমস্ত বেদাত কি করে?
ছড়িয়ে পড়ে চারিদিকে। বুঝলেন হাদিসটা? এটা সহিহ বুখারীর হাদিস। একটা সত্যের সাথে যোগ করে কয়টা? 100টা মিথ্যা। আর এটাই মানুষ আমল করে, এটাই মানুষকে এখনো বোঝাতে পারেনি। সারাদিন সিয়াম রাখলো, রাখার পরে বলে একটু মারি দাও একটু ভাইজান, এই যে ইফতারের সময় দোয়া কবুল হয়, ওই হাদিসটাই জানে না। সারা সময় দোয়া কবুল হয়, কিন্তু এই মারি দিল, সবাই মিলে একটা হাত তুলে একটা 2 মিনিটের জন্য মুনাজাত মারি দিল। এই সারা দিন যে দোয়াগুলো করেছিল, যে নেকিগুলো পেয়েছিল, সব শয়তানের পেশাব মিশ্রিত হলে কি কবুল হয়? ওইগুলো আমলে সলে থাকলো না। বন্ধুরা আমার, কথা অনেকগুলো বললাম। এই যে শাবানের সিয়ামটাও ঠিক এইভাবে বেদাতের কবলে পড়ে গিয়ে আমরা বেদাতের সাথে যুক্ত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে আমরা কি করেছি? ছেড়ে দিয়েছি। আমাদের আমলের সাথে যেন বেদাত যুক্ত না হয়, আল্লাহ যেন আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন। কারণ যদি আমলের সাথে বেদাত যুক্ত হয় তাহলে এটা আমলে সলে থাকলো না। আর আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন আমলে সলে করে। শুধু আমল না, আমলে সলে করতে হবে, বিশুদ্ধ আমল করতে হবে। আর আপনাদের যদি কারো ভুল থেকে থাকে, দয়া করে এই ভুলগুলো চেঞ্জ করে ফেলবেন। মনে থাকবে? হতে পারে আমার ভুল থাকতে পারে, আপনার ভুল থাকতে পারে। আমলে যেন ভুল যেন না থাকে, বেদাত যেন না থাকে। বিশেষ করে মুরব্বীদেরকে বলবো, গোলামি করবেন না। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ফুরকান ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ভুল হয়েছে তো কি? ৮০ বছর বয়স হয়েছে তো কি হয়েছে? ১০৫ বছর বয়স হয়েছে তো কি হয়েছে? বুঝলেন আমলটা ভুল, ছেড়ে দেন, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, পূর্বের যত ভুল আছে, যত পাপ আছে, সমস্ত পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তার খালেস বান্দা হিসাবে কবুল করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।